চুয়াডাঙ্গায় হিজবুত তৌহিদের এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল 10টায় চুয়াডাঙ্গার চেম্বার ভবন মিলনায়তনে চলমান সংকট নিরসনে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই শীর্ষক এই সম্মেলনের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা হিজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে নিজামুদ্দিন বলেন, মানব জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য যুগে যুগে বিভিন্ন মানব রচিত তন্ত্রমন্ত্র প্রয়োগ করা হলেও তা স্থায়ী সমাধান দিতে পারেনি, বরং দিনে দিনে সমাজে অন্যায়, অশান্তি ও নৈরাজ্য বেড়েই চলেছে। তিনি বলেন, একমাত্র আল্লাহর দেয়া বিধানই মানুষকে প্রকৃত শান্তির পথে নিয়ে যেতে পারে, আর আল্লাহর দেয়া সেই বিধানের কথাই মানুষের সামনে তুলে ধরছে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ। এ সময় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনের প্রতিটি অঙ্গনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার এই সংগ্রামে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান হিজবুত তৌহিদের এই কেন্দ্রীয় নেতা। পৃথিবীর কোন জাতির একজন ইহুদি আপনারা খুঁজে পাবেন না উদ্বস্ত। আমার মুসলমান জাতি 10 কোটি উদ্বস্ত। একজন ইহুদি পাবেন না, একজন খ্রিস্টান পাবেন না, একজন বৌদ্ধ পাবেন না, তারা উদ্বস্ত, তাদের বাড়ি ঘর নাই। আর আজকে আমার মুসলমান জাতি কোটি কোটি মানুষ উদ্বস্ত। আজকে গাজায় আমরা তাদের ভিক্ষার দিকে তাকিয়ে থাকি, তারা ভিক্ষা দিলে আমরা খাই, তারা গুলি করলে আমরা সেই গুলিতে মারা যায়। আমাদের অর্থ ব্যবস্থা, আমাদের সামরিক ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থা সব তারা দেয়, আমাদের রাজনৈতিক সমস্যা সব তারা সমাধান করে। অথচ আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে মহাবিপ্লবী মহানায়ক, উনি এমন একটি সমাজ প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন যেখানে মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতো, কোনো চুরি হতো না, নারীদের অধিকার হরণ হতো না, স্বর্ণের দোকান খোলা রেখে নামাজ পড়তে যেত, চুরির কোনো ভয় ছিল না, আদালতে বছরের পর বছর কোনো অপরাধ সংক্রান্ত বিচার আসতো না। জাকাতের টাকা নিয়ে মানুষের দ্বারা দাঁড়িয়ে গেছে, এই আজকে তোমাদের জাকাত লাগবে, কেউ জাকাত নেওয়ার কোনো লোক ছিল না। সবাই বলতো আমরা সমৃদ্ধ, আমাদের অভাব নাই, আমরা আজকে আলহামদুলিল্লাহ সমৃদ্ধ। সেই জাকাতের টাকা নিয়ে বিধর্মীদের কাছে দেওয়া হয়েছে। এই জাতির শাসকরা পিঠের মধ্যে খাদ্যের বস্তা নিয়ে নিয়ে মানুষের দ্বারা দাঁড়িয়ে ঘুরে বেড়াইছে। কার ঘরে ভাত নাই, কার পরনে কাপড় নাই, কে অভাবে অসহায় অদরিদ্র রয়েছে। এই জাতির সেই শাসক, সেই ইতিহাস, সেই সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপহার দিয়ে যায় নাই। আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছরের জীবনীতে মক্কার 13 বছর, মদিনার 10 বছর উনি অক্লান্ত পরিশ্রম করে খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে উনি এমন একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যেই সমাজে ছিল শান্তি, এক কথায় বলতে গেলে ইসলাম। উনি আমাদেরকে দেখেই গেছেন আমাদের সমাজ, রাষ্ট্র, অর্থ, আইন, কানুন, বৈবাহিক ব্যবস্থা, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে চলবে, উনি একটা উজ্জ্বল উদাহরণ আমাদের সামনে স্থাপন করে রেখেছেন। আমরা মুসলমানরা, আমরা আল্লাহর হুকুম মানার কথা ছিল, আমরা মুমিন, আমরা মুসলিম, আমাদের সংবিধান হবে আল্লাহর দেওয়া সংবিধান। হিজবুত তৌহিদের চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা সভাপতি আব্দুর রহমানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক তানফির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক সাইদ হোসেন, খুলনা বিভাগীয় নারী সম্পাদক জেরিন সাইয়ারা, চুয়াডাঙ্গা জেলার নারী সম্পাদক ডাক্তার মার্জিয়া পারভিন প্রমুখ।